أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال نوح ربي لتجر على الأرض من الكافرين ديرا إنك إن تجرهم يضل عبادك ولا يلدوا إلا فجيرا كفارا. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا. صدق الله العظيم. নূহ আরো বলেছিল, হে আমার রব, পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে অব্যাহতি দিও না। তুমি ওদের অব্যাহতি দিলে ওরা তোমার দাসদের বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও কাফের। হে আমার রব, তুমি আমাকে, আমার পিতামাতাকে এবং যারা বিশ্বাসী হয়ে আমার গৃহে আশ্রয় গ্রহণ করেছে তাদের এবং মুমিন ও মুমিনাতদের ক্ষমা করো এবং জালিমদের ধ্বংস করো। আমি এতক্ষণ তেলাওয়াত করলাম সূরা নূহর 26 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত। আয়াতে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, সেটা হলো জালিম। এই পৃথিবীতে জালিম শুধু এখন রয়েছে তা নয়, আয়ামে জাহিলিয়াতের যুগে অর্থাৎ নবী রাসূলের যুগেও, তৎকালীন যুগেও এই জাহিলগুলো ছিল। এরা সমাজে মুসলমানদের বিভিন্ন কষ্ট দিয়া বিভ্রান্ত করত। সুতরাং এই নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলাম প্রচার করেছিল। 950 বছরে তিনি 40 মতান্তরে 90 জন লোক তার দাওয়াত কবুল করেছিল। নূহ আলাইহিস সালাম এক প্রকার অধৈর্য হয়ে আল্লাহর কাছে অভিশাপ দেয় যে আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও এই জন্য যে এদিকে যদি তোমরা ক্ষমা করে দাও, তুমি যদি ক্ষমা করো এরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। এখন বর্তমান সমাজের অবস্থাও ঠিক একই রকম। দেখেন আমাদের সমাজের পরিস্থিতি, মানুষকে আল্লাহ পাঠাইছেন দুনিয়ায় প্রতিনিধিত্ব করার জন্য, আমলি চালিয়ে কাজ করার জন্য, সৎ কাজ করার জন্য। অর্থাৎ দুনিয়ার বুকে এই মানুষ, আল্লাহ বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, সৎ কাজ করার জন্য, সৎ চিন্তা করার জন্য, ভালো কাজ করার জন্য, সমাজের ন্যায় বিচার আদল বিচার প্রতিষ্ঠা করার জন্য। দেখেন এই যে আমাদের বিনিয়োগকারী ভাইদের কথা চিন্তা করেন, এই রাষ্ট্রের 33 লক্ষ বিনিয়োগকারী, কীভাবে দেখেন এই পদস্থ কর্মকর্তাগুলো, আমলাগুলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যে কোনো আপনার ম্যানেজিং ডাইরেক্টরগুলো বিভিন্ন ব্যাংকের, তাদের বেতন কত, এসআইবিলের, মার্কেটাইল ব্যাংক, বিভিন্ন ব্যাংকের একজনের বেতন 12 লাখ 14 লাখ পর্যন্ত মাসে উঠায়, 8 লাখ 5 লাখের তার উপরে, অথচ তাদের খালি পেটটা আর ভরে না। সেই ব্যাংকগুলা, যে ব্যাংকগুলোর নামে ইসলাম ছিল, সেই ব্যাংকগুলোকে একবারে সমূলে শেষ করে দিল লুটিপুটি।
33 লাখ বিনিয়োগকারী শেয়ার বাজারে এই কষ্টের টাকা দিয়ে মানুষ এই বিভিন্ন 5টা ব্যাংকের শেয়ার কিনেছিল। সেই শেয়ারগুলা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মানুষরূপী কুলাঙ্গার লাখ লাখ টাকা বেতন নিয়েও শেয়ারগুলোকে শূন্য ঘোষণা করে দিয়ে আজকের মানুষগুলোকে পথে বসিয়ে দিয়েছে। আজকে দেখলাম ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের গ্রুপের একজন লোক বিনিয়োগকারী লেখছেন, মানুষকে অভিশাপ দিতে হয় না, আজকের আমি অভিশাপ দিলাম তারা জানে দুনিয়ায় না খাইয়া মৃত্যুবরণ করে। তাহলে বুঝতেই পারছেন জনগণ যে তার মানে তার পারিপার্শ্বিক অবস্থা কীরকম চলছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো আমাদের এই সমাজে, আমাদের এই রাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পরিস্থিতি এবং কোম্পানির বিভিন্ন পরিচালক পর্ষদ যারা বিভিন্ন অডিট বোগাস রিপোর্ট দিয়ে বিভিন্ন কোম্পানি জেটে পাঠাই দেয়, ইপিএস খারাপ দেখায়, অথচ দেখেন তাদের কোম্পানি একটা কোম্পানি করে 5টা কোম্পানি বানায়, লাভের কোনো কমতি নেই, কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে বিনিয়োগকারীদের ঠকাইতে হবে। তারপর আসেন শেয়ার বাজারের বিনিয়োগকারীর অভিভাবক যাকে বলা হয় বিএসসিসি চেয়ারম্যান, ডিএসসিসি চেয়ারম্যান, এই লোক আইসিবির চেয়ারম্যান যাকে সাপোর্ট দেওয়ার জন্য পাঠাইছে বিনিয়োগকারীর দুর্দিনই, শেয়ার বাজারের দুর্দিনই তোমরা সাপোর্ট দেবা। সেই আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ বলে আমার চা বিস্কুট খাওয়ার ছাড়া কোনো কাজ নেই, আইসিবি রুগ্ন প্রতিষ্ঠান, অথচ এই লোকটা 4 লাখ 5 লাখ টাকা বেতন নেয়, কিন্তু সে একবারও বলে না যে সরকার এইগুলো তো রুগ্ন প্রতিষ্ঠান, তাই তুমি আমার এই ব্যাংকে এতগুলো টাকা দিয়া আমার এই নিয়োগ করো না, তার সাথে তুমি এটা বন্ধ করে দাও। কিন্তু সে টাকা দিব্যি নিচ্ছে আর একসাথে একইভাবে একই মুখে সরকারের কাছে জানাইতেছে এটা রুগ্ন প্রতিষ্ঠান আর অলাভজনক প্রতিষ্ঠানে এখন পরিণত হয়েছে, এটা হলো এখন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান। তাহলে মানুষের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন। এবার দেখেন বিএসসিসি চেয়ারম্যান সিকিউরিটি অ্যাক্ট আইনে 5 এবং 6 নম্বর ধারায় স্পষ্ট বলা আছে বিনিয়োগকারীদের পুঁজি সুরক্ষার দায়িত্ব সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। কিন্তু দেখেন এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন এই শেয়ারগুলোকে শূন্য করলো 5টি ব্যাংকের, তখন উনি চুপচাপ বসে রইল। ওনার একটু বিবেক বলতে নেই যে এই লোকগুলার পুঁজি 75 থেকে 70%, কোনোটা 80% পুঁজি নাই, তারপর আবার 5টা ব্যাংক আমরা এরকম খালি করে দিই, শূন্য করে দিই, তাই এই মানুষগুলো কোথায় দাঁড়িয়ে যাবে? আজকের সমাজের পরিস্থিতি এই মাজলুম, আজকে সমস্ত বিনিয়োগকারী মাজলুম, আজকে সব জায়গায় লুটপাট। তাই মহান আল্লাহ বলছেন যে এই লুটপাট বন্ধ করতে হবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর এই জালিমদের আল্লাহ কখনো সৎ পথ দেখাবে না। এই জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য মহান আল্লাহ কোরআনে বলছেন, হাদিসে বলছেন, এবং সমসাময়িক জ্ঞান যারা ছিল তারাও এর উপর মতবাদ যে তোমরা সত্যের পথে থাকো এবং সত্যের পথে জিহাদ করো। আল্লাহ কোরআন বলছেন আল্লাহ দিনে আমানু ইউকাজিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ দিনে কাফিরুনা ফি সাবিলিত তাগুত। যারা মুসলমান তারা লড়াই করে, তারা চলে আল্লাহর পথে, সৎ পথে, আর যারা কাফের মুশরিক জালিম তারা চলে ওই তাগুদের পথে, শয়তানের পথে। যে শয়তানগুলা মানুষকে বিভ্রান্ত করে, মানুষের টাকাগুলো তসরুপ করে, আমানত খেয়ানত করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। দেখেন এই যে টাকাগুলো লুটপাট করে নিয়ে গেল, এটা সমাজ কি কোনো শৃঙ্খলা ফিরে আসতো না। সমাজে, রাষ্ট্রে একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল, লাখ লাখ বিনিয়োগকারী ধ্বংস হয়ে গেল। সুতরাং এদের বিরুদ্ধে সংগ্রাম করা আমাদের এবং চেষ্টা করা প্রত্যেকটা বিনিয়োগকারী নরনারীর জন্য ফরজ। সুতরাং চেষ্টা করবেন, আমি দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করেছি, বাট আমি এখনও চেষ্টা করে যাচ্ছি, হয় লেখার মাধ্যমে, কথার মাধ্যমে। আপনারাও চেষ্টা করেন, ইনশাল্লাহ আমাদের এই পুঁজি বাজারের এই অশান্তিগুলো একদিন দূর হবে। আমরা আশা করি ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে সমাজে। এই বর্তমান সরকার তার দেরিতে হলেও আমি মনে করি অবিলম্বে একটি ভূমিকা নেবেন এবং ভালো একজন সৎ ব্যক্তি বিএসসিসি চেয়ারম্যান করবেন, যিনি জনগণের আমানত রক্ষা করবেন, এই বলে আমরা সকলে প্রত্যাশা করি। এবং আমি আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং বিনিয়োগকারীর ভিতরে একটা স্বস্তি ফিরে আসবে, শেয়ার বাজারে একটি সুষ্ঠু পরিবেশ বা আন্তর্জাতিক মানের একটি বাজার আমরা পাবো বলে আমি আশা করি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।